আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আক্তাস স্কুলে। তো তৃতীয় শ্রেণী বইয়ের যে 56 নম্বর পৃষ্ঠাটা আছে, ওই পৃষ্ঠাটা আজকে আমরা অঙ্ক তোমাদের সাথে আলোচনা করব আমি। তো দেখো, এখানে প্রথমে গুণের কীভাবে আমরা গুণ স্টেপ বাই স্টেপ করবো এটা দেখিয়ে দিয়েছে। এখানে দেখো, গুণ্য এবং গুণক দুইটাই কিন্তু দুইটা করে চারটা আছে, ঠিক আছে, মানে দুইটা করে। এতদিন আমরা কিন্তু গুণক একটা ছিল, ওইভাবে করেছিলাম। এবার তুলনামূলক একটু বড় অঙ্কে গিয়েছে। তো দেখো, এখানে ঘর করে দেওয়া আছে, কিভাবে আমরা সংখ্যাগুলোকে বসাবো সেটাও দেখিয়ে দেওয়া আছে। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও। এবং আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, তো চলো আমরা অঙ্ক শুরু করি। এখানে দেখো, 43কে 35 দিয়ে আমরা গুণ করব। তো এখানে দেখো সরাসরি কীভাবে দেখিয়েছে, এককের ঘরে এককের সংখ্যা বসাতে। এটা এককের ঘর, দশকের ঘর, এককের ঘর, দশকের ঘর, এটাও একক, দশক, শতক, এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে আমরা এই ঘরটা বাদ দিব, তখন এটা হবে আমাদের এককের ঘর। ওকে, তো দেখো 3 5 কত হয়েছে, 3 5 15, 15 কত বসিয়েছে 5, হাতে আছে 1। এবার 5 দিয়ে 4কে গুণ করেছে, 4 5 20, 20 আর 1 মিলে কত হবে 21। আচ্ছা, এবার এই ঘরটাকে আমরা কেটে দিব বা শূন্য দিয়ে দিব, এই ঘরটাকে আমরা বাদ দিয়ে দিব টোটালি। তারপর 3 দিয়ে আবার আমরা 43কে গুণ করব, ঠিক আছে। তো 3 দিয়ে 3কে যখন আমরা গুণ করব, 3 3কে কত হলো 9, তাহলে এখানে আমরা 9 লিখলাম। হাতে কিছু আছে বলো তো? হাতে কিছু নেই। এখন 3 দিয়ে আবার 4কে আমরা গুণ করব, 3 4 কত হয় 12, তাহলে এই 12 বসিয়ে দিয়েছে, কারণ আমাদের হাতে কিন্তু কিছু ছিল না। ওকে, এবার আমরা টান দিব, দেওয়ার পরে আমরা এখন যোগ করব। 5 আর 0 যোগ করলে কি হবে? 5ই হবে, ঠিক আছে। 5-এর সাথে আমরা যখন 0কে যোগ করব, 5ই হবে। এবার 9 আর 1 যোগ করলে কত হবে? 10 হবে। 9 আর 1 মিলে কত হবে? 10। 10-এর 0 বসবে, হাতে আছে 1। তো 2 আর 2 হলো 4, 4 আর 1 মিলে কত হবে? 5 হবে। সেই 5 বসালাম, এই বসিয়েছে এখানে। হাতে কিন্তু এখন আমাদের আর কিছুই নেই, তো এখানে শুধু 1 আছে, 1কে বসিয়ে দিলাম, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমরা 43কে 35 দিয়ে যখন গুণ করব, তখন আমাদের রেজাল্ট আসবে 1505। আর এখানে একটু এই ঘর কেটে দেখিয়েছে কেন? বরাবর সংখ্যাগুলোকে আমাদের বসাতে হবে। প্রত্যেকটা সংখ্যাকে তুমি বরাবর যদি না বসাও, সেক্ষেত্রে কিন্তু তোমার হিসাবের ভুল হবে এবং অঙ্ক কাটা যাবে। হ্যাঁ, এবার দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, 36 আর 53-র মধ্যে আমরা গুণ করব। তো 36 আর 53-র মধ্যে আমরা গুণটা করি। দেখো, এখানেও দেখো এরকম দাগ কেটে দেয়া আছে, বরাবর সংখ্যাগুলোকে আমাদের বসাতে হবে। সেই জন্য প্রথমে আমরা কি করব, 3 দিয়ে আমরা 36কে গুণ করব। তো 3 দিয়ে আমরা কীভাবে 36কে গুণ করি, দেখো 3 দিয়ে প্রথমে 6কে গুণ করব। 3 6 কত? 18, 18-র 8 বসছে, হাতে কত আছে 1। 3 আর 3 গুণ করব, 3 3-কে 9, 9 আর 1 মিলে কত হলো 10, এই 10 বসিয়েছি, ঠিক আছে। তাহলে 3 6 18-র 8, হাতে আছে 1, 3 3-কে 9, 9 আর 1 কত হলো 10, এই 10 বসিয়েছি। তারপরে দেখো, এই ঘরটাকে আমরা কেটে দিলাম বা শূন্য দিয়ে দিলাম, এই ঘরটা বাদ। তারপর আমরা কি করব, এখন 5 দিয়ে আমরা 6কে গুণ করব। 5 6 কত? 30, 5 6 30, 30-এর 0 বসবে। এই শূন্যটা কিন্তু আমরা নর্মালি এই ঘরটাকে কেটে দিই বা শূন্য দিই, মানে ঘরটা ফাঁকা থাকবে, এই ঘরে কোনো সংখ্যা বসবে না, সেই জন্য এখানে শূন্য দেওয়া হয়েছে। আর এই ঘরটা আমরা কি করেছি, 5 দিয়ে 6কে যখন গুণ করেছি, 5 6 30, 30-এর 0 বসিয়েছি, হাতে আছে আমার 3। এবার 5 দিয়ে 3কে গুণ করব, 3 5 15, 15 আর 3 কত? 15, 16 17 18, 18 হবে, সেই 18 আমরা এখানে বসিয়েছি। ওকে, অর্থাৎ এই লাইনে আমরা 3 দিয়ে 36কে গুণ করেছি, দ্বিতীয় লাইনে 5 দিয়ে আবার 36কে গুণ করেছি। করার পর এবার দাগ কাটবো, দাগ টেনে যোগ করব। 8 আর 0 যখন যোগ করব, এখানে 8ই হবে। আর 0 আর 0 যোগ করলে 0ই হবে। 8 আর 1 যোগ করলে হবে 9। আর এখানে একটা খালি আছে, সে খালি 1 বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকটা সংখ্যা বরাবর বসানো হয়েছে। হ্যাঁ, এই বরাবর যদি বসানো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের অঙ্কে ভুল হতে পারবে, হিসাবে ভুল হবে এবং অঙ্ক ভুল হবে এবং অঙ্ক কাটা যাবে, ঠিক আছে। এই পাশে আরেকটা অঙ্ক দেখো, এখানে 37 আর 40-কে আমরা গুণ করব। দেখো, প্রথমে আমরা কি করব, 0 দিয়ে এই দুইটাকে গুণ করব। তো আমরা জানি যে 0 দিয়ে আমরা যেটাকেই গুণ করব না কেন, সেটাই 0 হয়ে যাবে। তো 0 দিয়ে যদি তোমাকেও গুণ করো, 0 হয়ে যাবে এটার রেজাল্ট। 0 দিয়ে একটা বোতলকে গুণ করো, সেটাও 0 হয়ে যাবে। অর্থাৎ মেন কথা হচ্ছে, 0 দিয়ে আমি যেটাকেই গুণ করব না কেন, সেটা 0 হয়ে যাবে। তাই 0 দিয়ে 7কে যখন গুণ করেছি, 0 7 মিলে গুণ করলে কি হবে? 0 হবে। আবার 0 দিয়ে দেখো 3কে গুণ করেছি, 0 আর 3 গুণ করলে কত হবে? 0ই হবে।
তারপরে দেখো এই ঘরটা আমার এখানে ফাঁকা রেখেছে, এটা কেটেও দিতে পারো বা শূন্যও দিতে পারো, আমরা শূন্য বসিয়ে দিলাম। এবার দেখো 4 দিয়ে আবার 37কে আমরা গুণ করব। প্রথমে 4 দিয়ে 7কে গুণ করি, 4 7 কত 28, 28-এর 8 বসছে, হাতে আছে 2। 4 দিয়ে আবার 3কে গুণ করব, 3 4-এ 12, 12 আর 2 কত 12, 13 14, এই 14 বসিয়েছি, ঠিক আছে। অর্থাৎ 4 দিয়ে পুরাটাকে গুণ করবো, 4 7 28-এ 8, হাতে 2, 3 4 12, 12 আর 2 14। এখন আমরা কি করব, এই দুইটা লাইনকে আমরা যোগ করব। এই 0 0 যোগ করলে আসলে 0, আবার এই 0 আর 8 যোগ করলে হলো 8। আবার দেখো এখানে 4 আর এখানে খালি ঘর, এটা যোগ করলে হবে 4, আর এখানে যে এই 1 আছে এই 1ই রইল, ঠিক আছে। তো এই হলো 37 আর 40-এর গুণ। তো এখানে দেখো কথাটা কি বলেছে, যে এখানে গুণ করতে হাতে রাখতে হয়েছে। এই যে আমরা প্রত্যেকটা গুণ করেছি, আমাদের তো হাতে কিছু ছিল, হাতে 1 বা যাই ছিল হাতে ছিল, আবার কিছু কিছু ক্ষেত্রে হাতে ছিল না। তো মেয়েটা বলেছে যে এখানে গুণ করতে হাতে রাখতে হয়েছে। এখন দেখো ছেলেটা কি বলছে, আমরা হাতে রাখা গুণ শিখেছি। তো এটা তো সত্যি, আমরা হাতে রাখা গুণ শিখে গেলাম, তাই না। তো এখানে দেখো এখানে অনেকগুলো গুণ দেওয়া আছে। হ্যাঁ, এখানে আছে 17 আর 68 গুণ। তো এই গুণটাকে আমরা খাতায় করতে পারি, কারণ হচ্ছে এখানে আমাদের কিন্তু জায়গায় হবে না, কারণ হচ্ছে এখানে অল্প জায়গা আছে, সেই জন্য আমরা এটাকে খাতায় তুলে তারপরে এই গুণটাকে করতে পারি। তো আমি প্রথম গুণটা 17 আর 68, এটাকে আমি খাতায় তুলে নিচ্ছি। দেখো আমি একটু দেখাচ্ছি, এখানে দেখো খাতায় 17 আর 68 যখন আমরা গুণ করব, প্রথমে আমি 8 দিয়ে 7কে, তারপর 8 দিয়ে 1কে গুণ করবো। 7 কত 7 56, 56-এর কত বসলো 6, হাতে আছে 5, 8 একে 8 আর 5 কত হবে 8 9 10 11 12 13, এখানে হলো 13 বসিয়ে দিলাম। এখন এই ঘরটা শূন্য দিয়ে দিব, কারণ এই ঘরটা বাদ যাবে। এবার 6 আর 7 গুণ করবো, 6 7 42, 42-এর 2 বসবে, হাতে আছে 4, 6 একে 6 আর 4 কত হবে 10, এই 10 বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করব, 6 আর 0 যোগ করলে কত হবে 6 আর 0 যোগ করলে 6ই হবে, তাহলে আমরা এখানে 6 বসিয়ে দিলাম। 3 আর 2 যোগ করলে কত হবে 5 হবে, 3 আর 2 যোগ করলে 5। তারপরে দেখো 1 আর 0 যোগ করলে কত হবে 1, আর এখানে তো খালি 1 আছে, সেই 1। অর্থাৎ 17 আর 68 গুণ করলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 1156। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এরপরে দেখো এখানে দ্বিতীয় অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা। এখানে 91 আর 25 এই দুটাকে গুণ করেছে, মানে দেয়া আছে। তো আমরা চলো এখানে লিখবো 91 আর 25, 91 আর 25। আচ্ছা দেখো এখন আমরা এই গুণটাকে কীভাবে করব। প্রথমে আমরা 5 দিয়ে 91কে গুণ করব। 5 একে 5, হাতে কিছু আছে, হাতে কিছু নেই। 5 নং কত 45, এই যে 45, এই ঘরটা খালি শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখো 2 একে 2, এই যে 2 লিখলাম, আর 9 দুগুণে 18, এই 18 বসালাম, ঠিক আছে, বুঝতে পেরেছো না। তারপর এখন আমরা দাগ টানবো, দাগ টেনে 5 আর 0 যোগ করলে কী হবে 5 হবে, 5 বসাবো। আর 5 আর 2 কত 7, এই 7 বসালাম। আর 4 আর 8, 8 আর 4 যোগ করলে কত হবে 8 4-এ 12, 8 9 10 11 12, 12-র 2 বসবে, হাতে আছে 1, সেই 1 আর এই 1 মিলে হলো 2, এই যে 2 বসালাম। 2275, অর্থাৎ 91 আর 25কে গুণ করলে আসবে 2275। এবার দেখো 2 নাম্বার পরে আমরা 3 নাম্বার অঙ্কটা দেখো। এখানে আছে হচ্ছে 54 আর 20, ঠিক আছে, 54 আর 20 আমরা এখন একটা খাতায় লিখবো, লিখে এই অঙ্কটাকে আমরা এখন করব। হ্যাঁ, তা আমরা জানি যে 0 দিয়ে আমি যেটাকেই গুণ করব না কেন সেটা শূন্যই হবে। তাহলে 0 দিয়ে আমি প্রথমে 4কে গুণ করব, 0 4-এ 0, হাতে কিছু নেই। আবার 0 দিয়ে 5কে গুণ করলে 0 5-এ 0, তা হাতে কিছু নেই, ঠিক আছে। এখন এই ঘরটাকে কেটে দিব বা 0 দিয়ে দিলাম। 2 দিয়ে 4কে গুণ করব, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে 5কে গুণ করব, 5 দুগুণে এই 10, ঠিক আছে। এবার দাগ টেনে দেই, এখন আমরা যোগ করব, 0 আর 0 যোগ করলে হবে 0, 8 আর 0 যোগ করলে হবে 8, আর এখানে 0 আছে, এই 0, আর এখানে যে 1 আছে এই 1 বসবে। অর্থাৎ 54-কে আমরা 20 দিয়ে গুণ করলে আমাদের রেজাল্ট আসবে 1080।
তো এখানে দেখো আমি 1 2 3 নাম্বার পর্যন্ত করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। এখন সবগুলো গুণ করতে গেলে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি দ্বিতীয়টা তোমাদের পার্ট 2-তে দিয়ে দিব। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকুক। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনের অল অপশনে ক্লিক করে দিও, একটা লাইক দিয়ে শেয়ার করে দিও কষ্ট করে। হ্যাঁ, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।